দেশের রেল যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র ছিল সৈয়দপুর রেলওয়ে কারখানা। একসময় এখানেই বানানো হতো রেলের প্রয়োজনীয় যন্ত্রাংশ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। কিন্তু এখন কাঁচামাল সংকটে অচল হয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই কারখানা। শ্রমিকদের বেতন বন্ধসহ বিকল হওয়া যন্ত্রপাতি আর অবহেলায় দিন দিন জৌল সারাচ্ছে প্রতিষ্ঠানটি। অপচয় হচ্ছে কোটি টাকার সম্পদ। প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Next level, well done, side by side fridge. নীরব ধুলোমাখা আর যন্ত্রাংশে মরিচার আস্তর। একসময়ের গৌরবময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বর্তমান চিত্র এটি। দেশের প্রাচীনতম শিল্প প্রতিষ্ঠানটি এখন ধুঁকছে কাঁচামাল সংকট আর প্রশাসনিক অব্যবস্থাপনায়। ২৯টি ওয়ার্কশপের বেশিরভাগই থেমে গেছে উৎপাদন। ৪ মাস ধরে অস্থায়ী শ্রমিকদের বেতন বন্ধ। একসময়ের ৩ শিফটে কাজ করা যন্ত্রগুলো আজ বিকল। হাতে কাজ না থাকায় ওয়ার্কশপটিতে বিরাজ করছে শুধুই নীরবতা। বিভিন্ন টাইপ আসার কারণে গাড়ির সংখ্যা বেড়ে গেছে, কিন্তু জনগণ বা লোকবলের সংখ্যা খুব সেরকম নাই। ২৭০০ এখন কমতে কমতে সেটা ৭০০ এসে পৌঁছেছে। আইটেমগুলো যদি ঠিক টাইম মতো সরবরাহ করা যায় এবং মালামালটা যদি সঠিক সময় আমাদের এখানে এসে পৌঁছে, তাহলে আমাদের আউটপুটটা আরও স্বাভাবিক হবে। কর্মীদের অভিযোগ, কাঁচামালের অভাবে তাদের কাজ নেই। বেতন বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে ভুগছেন তারা। বিগত ৩ মাস অর্থাৎ রানিং ৪ মাস আমরা কোনো বেতন পাইনি। আমাদের খুব কষ্টকর জীবনযাপন করতে হচ্ছে। ২ বেলা না খায় ১ বেলা খাইতে হচ্ছে। অবহেলা আর অযত্নে খোলা আকাশের নিচে পড়ে আছে কোটি টাকার যন্ত্রাংশ। বৃষ্টিতে ভেজে রোদে পুড়ে ধীরে ধীরে অকেজো হয়ে পড়েছে মূল্যবান এসব সরঞ্জাম। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, পরিবেশ দূষণেরও বড় উৎস বলছেন পরিবেশবিদরা। এখানে প্রচুর মেটাল পড়ে আছে, পার্টস পড়ে আছে, বগি পড়ে আছে, রেল লাইনের ইস্পাত পড়ে আছে। এভাবে ফেলে রাখলে পরে এটা আরও বিপর্যয় হবে। এই মেটালগুলো রিয়াকশন করে এটা মাটির সাথে মিশে যাবে, পানির সাথে মিশে যাবে এবং পরিবেশের সাথে মিশে যাবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও যন্ত্রপাতি পেলে বগি ছাড়া রেলওয়ের প্রায় সব অংশই সৈয়দপুরে উৎপাদন করা সম্ভব বলে জানায় সংশ্লিষ্টরা। অবকাঠামোগত যে উন্নয়ন সেটা দ্বিগুণ করতে হবে এবং যে জনবল আছে সেই জনবলের যে আবার মঞ্জুরিও দ্বিগুণ করতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে যে এই কারখানাটিকে একটা আধুনিকায়ন করার। সেই আধুনিকায়ন হলে আমাদের প্রেজেন্ট যে সক্ষমতা তা প্রায় ৩ গুণে গিয়ে পৌঁছাবে। দেশের রেল শিল্পের ইতিহাস গড়া দীর্ঘ ১ শতাব্দীর প্রতিষ্ঠানটি এখন অপেক্ষা করছে নতুন প্রাণ সঞ্চারের। আধুনিকায়ন ও ব্যবস্থাপনা সংস্কারই পারে ফিরিয়ে দিতে ওয়ার্কশপটির পুরনো গৌরব। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।